আসসালামু আলাইকুম, আমি সুহেল রানা, ট্রাস্টেড ভিসা কনসালটেন্সি ইউটিউব চ্যানেল থেকে। আজকের ভিডিওতে কথা বলবো সৌদি আরব নিয়ে। আপনারা যারা সৌদি আরবে যেতে চাচ্ছেন বিভিন্ন কাজের জন্য, তারা বেশিরভাগ আমাকে প্রশ্ন করেন, ভাই সৌদি আরবে কি কি কাজ আছে। তো আজকের ভিডিওতে আমাদের কাছে এই মুহূর্তে সৌদি আরবে যে কাজগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। তবে আপনি যদি ভিডিওটা 15 দিন বা 1 মাস পর দেখেন, ওই সময় যদি কোনো কাজ অ্যাভেলেবেল না থাকে, তাহলে হয়তো আমাদের 15 দিন বা 20 দিন সময় দিলে আবার সেই কাজটা চলে আসবে। এই কাজগুলো আমাদের রেগুলার থাকে, হয়তো বা একটা সময় চলে গেল, আবার কয়েকদিন পরে আসলো, এরকম। তো প্রথম বিষয় হচ্ছে কনস্ট্রাকশনের কিছু কাজের কথা বলি। এগুলা প্রত্যেকটাই ডিরেক্ট আপনাকে ইন্টারভিউ দিয়ে, ডেলিগেট ইন্টারভিউ দিয়ে যেতে হবে। এগুলা ডিরেক্ট কোম্পানি হবে। স্টিল ফিক্সার, ক্যাপ ফোল্ডার, শাটারিং, কার্পেন্টার, মেশন। আপনারা যারা এই 4টা কাজে যেতে যাচ্ছেন, আপনাদের স্যালারি হবে 1000 থেকে 1200 প্লাস খাবার প্লাস ওভারটাইম। আপনাকে কিন্তু সব কিছুই কোম্পানি দিচ্ছে। এখানে আপনার ডিউটি থাকবে 8 ঘন্টা, ওভারটাইম থাকবে প্রতিদিন কমপক্ষে 2 ঘন্টা। আপনার সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা থাকতে হবে। আপনার যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনি খুব সহজেই যেতে পারবেন। যদি অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু আপনি ইন্টারভিউ ফেল করবেন। আরেকটা বিষয় আপনাদেরকে বলি, আমি যে 4টা কাজ বললাম, এই 4টা কাজের ফোরম্যান হিসেবে যারা যাবেন, যেমন স্টিল ফিক্সার ফোরম্যান, তারপরে ক্যাপ হোল্ডার ফোরম্যান, শাটারিং কার্পেন্টার ফোরম্যান এবং মেশন ফোরম্যান, এই 4টা কাজে যারা যেতে চাচ্ছেন ফোরম্যান হিসেবে, তাদের স্যালারি হবে 2400 রিয়াল প্লাস আপনার আহারের জন্য দিবে 200 রিয়াল প্লাস ওভারটাইম। অর্থাৎ আপনাকে কিন্তু সব সুযোগ সুবিধা দিচ্ছে। সবগুলার ডিউটি টাইম হচ্ছে 8 ঘন্টা। 8 ঘন্টার উপরে যখন 2 ঘন্টা 3 ঘন্টা হবে, সেটা আপনি ওভারটাইম হিসেবে পাবেন। আর আপনার প্রত্যেকটাতে বয়স সীমা হচ্ছে 21 থেকে 40 বছর পর্যন্ত। যদি 21 থেকে 40-এর মধ্যে হয় তাহলে আপনি এই কাজে যেতে পারবেন। যদি 21 বছরের কম হয় বা 40 বছরের বেশি হয় তাহলে কিন্তু আপনি এই কাজে যেতে পারবেন না। আর এগুলার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা গুরুত্বপূর্ণ না। আপনার যদি সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রেও আপনার কোনো সমস্যা নাই, আপনি কাজ জানলে আপনি ইন্টারভিউ দিয়ে যেতে পারবেন। এগুলো হচ্ছে ডিরেক্ট কোম্পানি। তারপরে আসি, আপনারা যারা ড্রাইভার হিসেবে যেতে চাচ্ছেন। এখন ড্রাইভার কিন্তু বিভিন্ন ক্যাটাগরির আছে। প্রাইভেট কারের ড্রাইভার আছে, ট্যাক্সি ড্রাইভার আছে, বাইক ড্রাইভার আছে। এক একটা কিন্তু এক এক রকমের ড্রাইভার। তো আমাদের এখানে প্রচুর পরিমাণে ড্রাইভারের কাজ আছে। ড্রাইভারের কাজে যারা যেতে চাচ্ছেন, যদি আপনাদের লাইসেন্স থাকে তাহলে আপনি যেতে পারবেন। যদি লাইসেন্স না থাকে, এরকমও কাজ আছে, যেমন এয়ারপোর্টে নতুন কিছু ট্যাক্সি ড্রাইভার লাগে, সেগুলোতে লাইসেন্স গুরুত্বপূর্ণ না। তারা যদি গাড়ি চালাতে পারে তাহলেই যেতে পারবে। এরকম কিন্তু কাজ আমাদের কাছে ড্রাইভারের কাজ সব সময় থাকে। এয়ারপোর্ট ট্যাক্সি ড্রাইভারের স্যালারি হবে 1400 প্লাস ওটি। আর আপনার ডিউটি হবে 12 ঘন্টা। বয়স 21 থেকে 36 বছরের মধ্যে হতে হবে। এগুলা কিন্তু ডিরেক্ট কোম্পানি। যারা কোম্পানিতে ড্রাইভার হিসেবে কাজ করতে চাচ্ছেন বা যেতে চাচ্ছেন, তারা কিন্তু খুব দ্রুতই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আর সৌদি আরবে আরও কিছু নিয়োগ নিয়ে কথা বলি। ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পেইন্টার এবং কার্পেন্টার, এই 4টা কাজে যারা যেতে চাচ্ছেন তাদের স্যালারি হবে 1200 রিয়াল প্লাস 200 রিয়াল দেবে খাবারের জন্য এবং আপনার ওভারটাইম থাকবে। প্রত্যেকটা ডিউটি 8 ঘন্টা। 8 ঘন্টার উপরে যদি আপনি ডিউটি করেন বা কোম্পানি আপনাকে করায়, সেক্ষেত্রে সেটা ওভারটাইম হিসেবে গণ্য হবে এবং আপনি ওভারটাইম পাবেন। তবে অবশ্যই আপনার বয়স হতে হবে 21 থেকে 35-এর মধ্যে। এই নিয়োগে আপনার বয়স 21 থেকে 35-এর মধ্যেই হতে হবে। এর কম বা বেশি হলে আপনি যেতে পারবেন না। এখানে আপনাকে সার্টিফিকেটটা গুরুত্বপূর্ণ না, আপনার শিক্ষাগত যোগ্যতার কোনো সার্টিফিকেট লাগবে না, শুধুমাত্র আপনাকে ইন্টারভিউ দিতে হবে। ইন্টারভিউ আপনি সিলেক্ট হলে আপনি যেতে পারবেন। আমি আজকে যে নিয়োগগুলো নিয়ে কথা বলবো, সবগুলাই আপনাকে ডেলিগেট ইন্টারভিউ দিতে হবে। কারণ ডেলিগেট ইন্টারভিউ দিলে আপনি নিশ্চিত কোম্পানিতে যাচ্ছেন এবং আপনি ভালো একটা কোম্পানিতে যাচ্ছেন, যেখান থেকে আপনি ভালো স্যালারি পাবেন। আর যদি ডেলিগেট ইন্টারভিউ না দিয়ে ডিরেক্ট যান, সেক্ষেত্রে আপনার এই সুবিধাটা পাবেন না। আপনি একটা জিনিস ভেবে দেখেন, যেটা ডেলিগেট ইন্টারভিউ হয় ওইটাতে কিন্তু দক্ষ লোক নেয়, ঠিক আছে? তারা দেখে বুঝে যাচাই করে নেয়, সব লোক কিন্তু সেখানে নেয় না। তো এখন কিছু নিয়োগ নিয়ে কথা বলবো। শাটারিং, কার্পেন্টার, স্টিল ফিক্সার, মেশন, ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, পেইন্টার, এই ধরনের কাজ আরেকটা কোম্পানি, এটা আরেকটা কোম্পানি, এটাতেও সেম রিকোয়ারমেন্ট। তো এই জন্য আর বললাম না, আপনারা যারা এই কাজে যেতে চাচ্ছেন তারাও যেতে পারবেন। এখন আসি ক্লিনারের ব্যাপারে। সৌদি আরবে কিন্তু প্রচুর ক্লিনার লাগে, যেমন সিটি ক্লিনার, এয়ারপোর্ট ক্লিনার, অফিস ক্লিনার, হাসপাতাল ক্লিনার, মাদ্রাসা ক্লিনার, ইনডোর ক্লিনার, আউটডোর ক্লিনার, মানে এই ধরনের ক্লিনার ক্যাটাগরির যত কাজ আছে আপনারা সেগুলোতেও কিন্তু যেতে পারবেন। এখন অনেকে বলে যে আমার বয়স 40-এর উপরে হয়ে গেছে, 43 বছর বা 45 বছর, এরকম যাদের ক্ষেত্রে তারা যেতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আপনার স্যালারিটা কম হবে। যদি আপনাদের বয়সটা একটু বেশি হয় সেক্ষেত্রে স্যালারিটা আপনার কম হবে। যদি 40-এর নিচে থাকে তাহলে আপনার স্যালারি রেগুলার যে স্যালারি এরকমটাই পাবেন। কারণ আপনি একটা জিনিস বিবেচনা করে দেখেন, আপনি আপনার কোম্পানিতে একজন লোক নেবেন, আপনি তো অবশ্যই একজন স্মার্ট, দক্ষ এবং যোগ্য লোক নেওয়ার চেষ্টা করবেন, তাই না?
তো এই জন্যই 40-এর মধ্যে যে ব্যক্তিগুলা বা লোকগুলা এগুলা হচ্ছে কাজ করার একটা মন মানসিকতা থাকে, তাদের শরীর স্ট্রং থাকে, এই জন্য এই কোম্পানিগুলোতে 40 বছরের মধ্যে ফোকাস দেয়। 40-এর উপরে হলে দেখা যায় যে তারা নিতে চায় না। এখন আসি লেবারের ক্ষেত্রে। আপনারা সৌদি আরব যারা লেবার পোস্টে যেতে চাচ্ছেন, কনস্ট্রাকশন লেবার, ফ্যাক্টরি লেবার, ঠিক আছে, এই ধরনের লেবারে যারা যেতে চাচ্ছেন তারাও কিন্তু যেতে পারবেন। লেবারে গেলে আপনার 12 থেকে 1300 রিয়াল স্যালারি হবে, আপনার 300 রিয়াল দিবে খাবারের জন্য, আপনার কোম্পানি থাকা খাওয়া আকামা যা আছে সব কিন্তু কোম্পানি আপনার বহন করবে। এই হচ্ছে লেবারের কাজ। তবে এই লেবারে গেলেও আপনাকে ইন্টারভিউ দিয়ে যেতে হবে। এছাড়াও আরও অনেক নিয়োগ আছে যেগুলো সৌদি আরবে আমাদের রেগুলার থাকে। তাছাড়া আপনাদের যদি কোনো চাহিদা থাকে বা কোনো কাজে যেতে চাচ্ছেন যেগুলো আমার এই ভিডিওতে মিস হয়ে গেছে বা বলি না, এরকম যদি হয় সেক্ষেত্রে সরাসরি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন, অথবা ফ্রি কনসালটেন্ট নেওয়ার জন্য চলে আসতে পারেন আমাদের অফিসে। অফিস ঠিকানা ঢাকা উত্তরা 10 নম্বর সেক্টর, 7 নম্বর রোড, 11 নম্বর হাউস, লিফটের 4। আর অনেকেই আছে যারা আমাকে অফিসে এসে পান না, বলেন যে ভাই আমি তো আপনার অফিসে গেছি, আপনাকে তো পেলাম না। এরকম হবে না। যদি আপনি রিসিপশনে এসে আপনি বলেন যে আমি সোহেল ভাইয়ের কাছে আসছি, অথবা আমার এই ভিডিও একটা স্ক্রিনশট দিলেন বা আমার একটা ছবি স্ক্রিনশট দিয়ে যদি রিসিপশনে দেখান যে আমি সোহেল ভাইয়ের কাছে আসছি, তাহলে আপনি আমার রুমটা খুঁজে পাবেন। কারণ অনেকে আমার সাথে কথা বলতে চান, কিন্তু অনেকে অফিসের নিচে এসে ঘুরে যায়, বলে যে ভাই আমি তো আপনার সাথে কথা বলার জন্য আসছিলাম, কিন্তু আপনি ফোন রিসিভ করেন নাই। তো এরকম করবেন না, কারণ ফোন দেখা যায় সারাদিন আমাদের ফোন আসে। যদি কোনো কারণে ফোন রিসিভ করতে না পারি বা কথা বলতে না পারি, আপনি অফিসে এসে ঘুরে যাবেন বা নিচ থেকে ঘুরে যাবেন, এটা কিন্তু হয় না। আপনি সরাসরি লিফটের ফুরে আসবেন, আসার পর রিসিপশনে বা যে কোনো জায়গায় এসে কাউকে বললেই হবে যে আমি সোহেল ভাইয়ের কাছে আসছি, অথবা আমাদের অফিসের যে কারোর সাথে কথা বললেও আপনি বলতে পারেন, কোনো সমস্যা নেই। তো আর যদি আপনি অফিস থেকে ঘুরে যান বা নিচে থেকে ঘুরে যান সেক্ষেত্রে তো সমস্যা, তাই না? আর আমি চেষ্টা করি যারা অফিসে আসে তাদেরকে একটু বেশি প্রায়োরিটি দেই, ফোনে যারা কল করে ইনফরমেশন নেই তাদের থেকে। তো এখন আপনি যখন আসবেন, আসার আগের দিন আমাকে কল দিবেন যে সোহেল ভাই আমি তো আসতে চাচ্ছি অফিসে, তো আপনি একটু আমার নাম্বারটা সেভ করে রাখেন, আমি কালকে আপনাকে এই সময় কল দিতে পারি। এটা যদি আপনারা বলে রাখেন সেক্ষেত্রে কিন্তু আমার বুঝতে সুবিধা হবে, এবং আমি একটু অ্যালার্ট থাকবো যে এই ভাইটা আসতেছে হয়তো দূর থেকে, তার ফোনটা রিসিভ করতে হবে, যাতে রাস্তায় কোনো প্রবলেম না হয়, যাতে চিনতে পারে, বা অফিসে এসে ঘুরে না যেতে হয়, এটা যাতে এরকম না হয় সেজন্য কিন্তু আপনারা আমাকে অগ্রিম এভাবে জানিয়ে রাখতে পারেন। এতে করে দুইটা সুবিধা হবে, একটা হচ্ছে আমি আপনার ফোনটা রিসিভ করতে পারবো। আর এখন অনেকে বলে যে ভাই আপনার ফোনে কয়টা কল আসে? আমার ফোনে ভাই কী পরিমাণ কল আসে আপনি যদি একটা দিন আমার সাথে 1 ঘন্টা বসেন তাহলে বুঝতে পারবেন। কারণ আমাদের টিকটকে যখন আমরা একটা ভিডিও দিই, টিকটকে কিন্তু প্রচুর ভিউজ হয়, প্রচুর মানুষ দেখে, ওইখান থেকে প্রচুর পরিমাণে কল আসা শুরু হয়। টিকটক, ফেসবুক, ইউটিউব সব ধরনের সোশ্যাল মিডিয়া থেকে আমাদের কল আসে। এই জন্য কলের থেকে যে ব্যক্তিটা সরাসরি আমার অফিসে আসলো আমি তাকে বেশি গুরুত্ব দিই, কারণ সে অফিসে চলে আসছে আমার সাথে কথা বলার জন্য। আমরা তাকে আগে টাইম দিব, তার যত প্রশ্ন আছে অ্যান্সার দিব, তাকে কিভাবে সহযোগিতা করা যায় সেই দিকে দেখব। তারপর যখন আমি অবসরে বসি ওই সময় আমি সবার কল রিসিভ করি। এর মধ্যে আমার ভিডিও শ্যুট করা, কমেন্টে রিপ্লাই দেওয়া, এগুলা এই পাশাপাশি সময়ের মধ্যে আমি করি। সুতরাং আপনারা যারা আমার প্রতি রাগ আছেন যে ভাই ফোন দিলে ফোন ধরে না, তারা প্লিজ আমার উপর রাগ করে থাকবেন না, কারণ আপনাকে আমার বিষয়টা বুঝতে হবে। তো সবাই ভালো থাকেন, সবার জন্য দোয়া করি, সবাই ভালো থাকেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ এটা হচ্ছে আমার একটাই চ্যানেল, ট্রাস্টেড ভিসা কনসালটেন্সি, একটা ইউটিউব চ্যানেল। এটা ব্যতীত অন্য কোনো জায়গায় যদি আমার কোনো ভিডিও দেখেন ইউটিউবে, সেক্ষেত্রে ওইটা আমার অরিজিনাল না, সেটা ফেক বা ডুপ্লিকেট হতে পারে। কিন্তু আমার একটাই ইউটিউব চ্যানেল, এটা হচ্ছে ট্রাস্টেড ভিসা কনসালটেন্সি। তো এটাতে আমি রেগুলার ভিডিও আপলোড করব। আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সাপোর্ট করেন বা ভিডিওতে লাইক কমেন্ট করেন, সেক্ষেত্রে আমি নিজেকে সার্থক মনে করব। কারণ একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়, ভিডিও শ্যুট করা, এডিটিং করা, আপলোড করা, কথা বলা, এগুলো কিন্তু অনেকটা টাইমের ব্যাপার। টাইম দিয়ে আপনাদের জন্য ভিডিও করি, আপনারা যদি একটু পাশে থাকেন, সাপোর্ট করেন, লাইক কমেন্ট করেন, তাহলে তখন সেই কষ্টটা আমাদের মনে হয় না, তখন আমরা ভিডিও বানাতে আরও আগ্রহ বোধ করি। তো সবসময় আমি আপনাদের কাছ থেকে সাপোর্ট আশা করি। আর ইতিমধ্যে আমাকে প্রচুর মানুষ ভালোবাসা সাপোর্ট দিয়েছে, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আপনারা সাপোর্ট না দিলে হয়তোবা আমি কখনোই এত ভিউজ পেতাম না, হয়তোবা আমার টিকটকে এতটা র্যাঙ্ক করাতে পারতাম না। তবে যেহেতু আমি ইউটিউবে নতুন শুরু করছি, ইউটিউবে কিন্তু আমার ভিডিওগুলো নতুন যাচ্ছে, তারপরেও অল্প কিছুদিন হয়ে গেল, তার মধ্যে আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমার 1000-এর উপরে সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি চাই এই বছরের মধ্যে যাতে আমার 1 লক্ষ সাবস্ক্রাইবার পূরণ হয়। আপনারা ইনশাল্লাহ পাশে থাকলে ইনশাল্লাহ এটা সম্ভব। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।